নৌকা যখন দেখা গিয়েছে নাবিক নিশ্চয়ই থাকবে, নাবিককে ডাকলে নিশ্চয়ই নাবিক এগিয়ে আসবে। হে ভক্তগণ, এই ডাক রাধারানীর একার ডাক নয়। আমরা যেখানে যে অবস্থায় যে থাকি, কোনো না কোনো দিন একবার মনে হবেই, ওগো ভবপারের কান্ডারি, একবার এসে তুমি আমাকে এই ভবনদী পার করে দাও। তাই রাধারানী কাতর কণ্ঠে ডাকছেন। সবাই আমরা হাত জোড় করে একবার শুনি সেই ডাক। সবাই একবার হাত জোড় করুন। এ কান্ডারি যেমন তেমন কান্ডারি নয়, হচ্ছে সেই ভবপারের কান্ডারি। ভবপারে গিয়েছেন আমাদের মা শিবানী দেবী, ঠিক তেমনি ভবপারের কান্ডারিকে আমাদেরকে সবাইকেই ডাকতে হবে একবার। রাধারানী ডাকছেন, ও নবীন নেয়ে বলিয়া রে ও আরে ও বলিয়া রে ও ও ও নবীন নে এ আমাদিগে পার পার করে দে ও নবীন নে আমরা হলাম বলা। আমাদের সাঁতার দিয়ে পার হবার বলতো নাই, অখলা, কিন্তু আমরা খলতাও জানি না। তোমাকে যে পয়সা দেব বলবো সে পয়সাই দেবো, তোমাকে পার করে দাও। আমরা হলাম অবলা অখলা, তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের পার করে দে। ও নবীন নে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব, বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নেয়ে হে তোমার তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নিয়ে তোমার ঘাটে সে দেখলাম যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে সে নাবিক পরে এলো, তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে আমি কোন অপরাধে পড়ে রইলাম।
আগে গেল রাধে ওরে রইলা বলে তারা আগে গেল রাধে আগে গেল রাধে পড়ে রইলা আগে গেল বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব ও নবীন নে কাতর কণ্ঠে যখন রায় ধ্বনি ডাকছেন ওই ভবপারের নাবিককে, আর কি নাবিক থাকতে পারে? ধীরে ধীরে সেই নৌকা বাইতে বাইতে এগিয়ে আসলেন ঘাটের কাছাকাছি। আর যত এগিয়ে আসছে তত রাধারানী যেন অবাক হচ্ছেন, মনে হচ্ছে নাবিককে যেন চেনা চেনা লাগছে। ও বুড়িমা, দেখো তো ওই নাবিককে যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে না সেই রাখাল ছেলে নন্দনন্দন কৃষ্ণই নাবিক না? ও আবার নাবিক নৌকা চালানো শিখলো কবে? ও তো সারা জীবন গরু চড়িয়েছে। গরু চালানো আর নৌকা চালানো এক জিনিস? কিছু মনে করবেন না। মনে করুন আপনাদের পাড়ায় একজন টোটো চালক আছে, সেই টোটো চালককে আপনারা খুব ভালো করে চেনেন। আর সেই টোটো চালককে হঠাৎ আপনি একদিন দমদম এয়ারপোর্টে দেখলেন যে এরোপ্লেনে পাইলটের চেয়ারে বসে আছে। তখন আপনার মাথায় বজ্রাঘাত পড়বে কিনা যে এই টোটো চালানো আর এরোপ্লেন চালানো কি এক জিনিস? হ্যাঁ, এই শিখলো কোথায়? শিখেছে আদৌ নাকি এরকম বসে গিয়েছে? তো গরু চড়ানো কৃষ্ণ, সে যদি এখন নৌকার হাল ধরে, ব্রজগোপীর তো একেবারে থরহরি কম্প। ওকে তো দেখে নাবিক বলে আমার মনে হয় না, চেয়ে দেখ গো বড়াই। যাদের ছোট ছোট চুরিতে অভ্যাস হয়ে যায়, পরে তারা বড় বড় চুরি করে। তো ছোটবেলায় ছানা মাখন চুরি করা অভ্যাস ছিল না, ওই জন্য এখন নৌকা চালিয়ে ভাবছে বড় লোকদেরকে নৌকায় তুলবো আর গয়না কাঠিগুলো কেড়ে নিয়ে লোকগুলোকে ঠেলে ফেলে তুলবো। এই জন্য নৌকা চালাচ্ছে। ও কবে শিখলো, কবে নৌকা চালালো? ও গো বড়াই ও ওই কি ঘাটের ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো দেখ বড়াই ওই কি ঘাটের তবে উহার মাথা সোনার চূড়া বাঁধা, উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে, ওই যে বলছিলাম, মনে করুন রিক্সা চালক 10 টাকা 20 টাকা নিয়ে রিক্সায় লোককে ঘুরায়, আর হঠাৎ যদি তার হাতে একদিন সোনার ঘড়ি দেখেন, একটা সন্দেহ হবে না যে বেটা রিক্সা চালিয়ে কত পয়সা আয় করে, যে সোনার ঘড়ি পরে চালাচ্ছে রিক্সা? তা আমরা তো দেখেছি গরু চালানো রাখাল কৃষ্ণ,
সে আবার নৌকা চালাচ্ছে, তার মাথায় সোনার চূড়া, সোনা পেল কোত্থেকে? ও যদি ঘাটের নিয়ে হবে তবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের হবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? নানান অন্য কাজ হবে তবে রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের নেয়ে হবে যদি ঘাটের নেয়ে হবে যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের নিয়ে হবে তবে রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের নেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে? এটা কিন্তু মনের কথা না, এটা বাইরের কথা। বাইরে বলছে যদি ঘাটের নেই হবে রজত কাঞ্চন কোথায় পাবে, আর মনে মনে কি বলছে? মনে মনে বলছে বড়িমা ও যে সোনার চূড়া পরে নৌকা চালাচ্ছে, কে বলেছে ওকে সোনার চূড়া পরতে? সোনার চূড়া ছাড়াই তোকে কত সুন্দর লাগে। যার সহজ রূপে ভুবন ভোলে মুনি ঋষির মনটলে, যার সহজ রূপে ভুবন ভোলে মুনি ঋষির মনটলে, যার সহজ রূপে ভুবন ভোলে আমি একা ভুলি নাই আসি দিল দর্শন, আসি দিল দর্শন, বিনোদ তরণী বে ওই বিনোদ তরণী ওই কি ঘাটের নে পড়াই ওই কি ঘাটের নে। একটু আগে বললাম রিক্সা চালকের যদি সোনার ঘড়ি থাকে তাহলে সন্দেহ হয়, কিন্তু তার উত্তরও আছে। উত্তর হলো শখের দাম লাখ টাকা। রিক্সা চালক একটা সোনার ঘড়ি পড়তে পারে না? হ্যাঁ, রিক্সা চালক বলে সে মানুষ না? তার একটা শখ নেই? মনে করুন ভোর 4টায় রিক্সা চালানো শুরু করে, রাত্রির 12টায় রিক্সা চালানো শেষ করে। সারাদিন রাতের পরিশ্রম করে যদি টাকা জমিয়ে 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 সে একটা সোনার ঘড়ি বানাতে পারবে না? পারবে। কিন্তু রিক্সাটাই যদি সোনা দিয়ে বানানো থাকে তখন তো সন্দেহের ব্যাপার। যার সোনা দিয়ে রিক্সা বানানোর ক্ষমতা আছে সে আবার রিক্সা চালায়? ওই দেখো নৌকাটাই সোনার উপর দিয়ে সাজানো, মাথায় একটা চূড়া থাকতো ছেড়ে দিতাম, কিন্তু নৌকাটাতেই সোনার উপর। রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো, আবার বাজিছে কিঙ্কিনি জাল, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে, মণি বাঁধা কেরোয়াল, ওই মণি বাঁধা কেরোয়াল। আরে মশাই, আমাদের আংটিতে পাথর লাগাতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। আমাদের দলের মধ্যে একজন আছে,
বলছে আস্তে আস্তে দলের একজন আছে, সে পাথরের খবর নিতে গিয়ে এত দাম শুনেছে, চমকে উঠে চলে এসছে দোকান থেকে। তাহলে হলো না, পাথরের এত দাম মশাই, আংটিতে লাগাতে পাচ্ছি না আমরা, আর ওই দেখো নৌকার দাঁড়ে আর হালে মণি বাঁধা কেরোয়াল, মনি বাঁধো তাতে শোভে রাঙা হাতে মনি বাঁধা কেরোয়াল, রতনেরও ফালি শিরে ঝলমলি, রতনেরও ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, রতনেরও ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে, ওই জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে। কিছু মনে করবেন না মায়েরা, ও মায়েরা কিছু মনে করবেন না। যারা হঠাৎ বড় লোক হয় না, তাদের পোশাক দেখলে বোঝা যায় যে বনেদি বড় লোক নয়, হঠাৎ বড় লোক। কিরকম বলুন তো? কারোর সঙ্গে মিলে গেলে কিছু মনে করবেন না। মনে করুন হঠাৎ বড় লোক হয়ে গেছে, তাহলে তাকে দেখলে চেনা যাবে কিরকম না, দামি কোট, দামি স্যুট, দামি বুট, কিন্তু কোট স্যুট বুট সব পড়েছে দামি দামি, কিন্তু কাঁধের উপর একটা ময়লা গামছা, মানে ওই যে কাঁধে গামছা রাখা অভ্যাস, কোট পরার পরে সেই গামছাটা কাঁধের উপর রেখেছে। তো দেখো ওই যে বলেছে নাকি রাজপুত্তুর নৌকা বানিয়েছে সোনার রূপো দিয়ে। আরে রাজপুত্তুর সাজার যদি ও ইচ্ছা হয়, ওকে বলো এক্ষুনি বাঁশিটা জলে ভাসিয়ে দিতে। কোমরে কারোর বাঁশি গোজা থাকলে রাজপুত্তুর মনে হবে? রাখাল ছেলে মনে হচ্ছে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, মাগো জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে। বুড়িমা বলছে আরে বাবা, ওর বাঁশি ও গুজবে না ফেলে দেবে সেটা ওর উপর ছাড় না, বাঁশিটা বাজবে তবে তো লোকে বুঝবে নৌকা ছাড়ছে, ওই জন্য তো বাঁশি রেখেছে কোমরে। বলে বুড়িমা গো, ওই বাঁশি যেন আর না বাজে, ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা ঘর দোর ছেড়ে এই পথে এলাম। ওই বাঁশি যদি আবার বাজে তবে বলো কি বা দিব হে, কি বা দিব হে, একবার শুনে সব দিয়েছি আর কি বা দিব হে, বাঁশি একবার শুনে সব দিয়েছি, বাঁশি আবার বাজলে দিবা দিব, একবার শুনে সব দিয়েছি, বাঁশি আবার বাজলে দিবা দিব, একবার শুনে সব দিয়েছি, আর কি বা দিব হে। দেখেছো দেখেছো, আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে, আবার গুনগুন করে গান গাইছে, এত বড় সাহস। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায় আখি, ধুলাইছে রাঙায় আখি, আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াইয়া নাই কি জানি কি চাই, বড় চঞ্চল ইউহারে দেখি, বড় চঞ্চল উহারে দেখি। গাড়ির ড্রাইভার যদি একটু ধীর স্থির হয় তাহলে ভরসা করে গাড়ি চাপা যায়, তাই না? আর গাড়ির ড্রাইভার যদি চঞ্চল প্রকৃতির হয় তো সবসময় একটা আতঙ্কে থাকতে হয় না। বড় চঞ্চল ইউহারে দেখি, বড় চড়াইয়া কি চাই, চঞ্চল উহারে দেখি। বুড়িমা বলছে ওরে ভয় পাস না, ভয় পাস না, আমাদের কাছে কিছু চাইলেই আমরা দিয়ে দেবো। আমরা বলবো এই নাবিক, যা তা চাইবে না, এই দধি দুগ্ধ ঘৃত গোল কোথায় যাচ্ছে জানো? কংস রাজার বাড়ি। কি নাম? কংস রাজার বাড়ি। এই কংস রাজার নাম শুনলেই আর কিচ্ছু চাইবে না আমাদের কাছে। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। আমরা কহিব কংসের
গানি মুখে না হারিব কেউ। আর জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাও। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু। কোন কথায় কাজ হবে না, না কোন কথাই কাজ হবে না। রাহু চন্দ্র গ্রাস করিবে যুগে ক্ষণে মিলে গেলে। রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে। রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে কথাই কাজ হবে না। জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু। পেলে কি ছাড়িবে এতক্ষণ রাধারানী আর বড়িমাইতে কথা হচ্ছিল যমুনার তীরে। ওদিকে নৌকা তো একদম কাছে এগিয়ে এসেছে, নৌকা একদম কাছে চলে এসেছে। নাবিক তখন গোপীদের উদ্দেশ্যে বলছে, কে গো তোমরা, এত সুন্দরভাবে সেজেছো কেন? আমাকে নিয়েই বোধ হয় ইঙ্গিত করে কোনো কথা বলছো না, কি কথা বলছো তোমরা? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নে। ও তোমরা কে গো খঞ্জনা খঞ্জনা নয়নি তোমরা মৃগ নয়নি। ও গো তোমরা মৃগ নয়নি। ও গো তোমরা মৃগ নয়নি। ও গো তোমরা মৃগ খঞ্জনা নয়নি। তোমরা মৃগ খঞ্জনা নয়নি। তোমরা মৃগ নয় খঞ্জনা নয়নি। খঞ্জনা তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। আরে বাবা, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে। জলের ঘূর্ণি পাক দেখেছেন তো? হ্যাঁ, বন্যার সময় দেখা যায় বন বন করে জল ঘুরতে থাকে। ওইখানে কিছু থাকলেই একদম জলের গভীরে চলে যায়। আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে। গোপীগণ বলছে, তুমি কেমন নাবিক, একটা জলের ঘূর্ণি পাক কাটাতে পারো না আর আমাদের পার করবে? বলছে জলের শুধু যদি জলের ঘূর্ণি পাকে নৌকা পড়তো কাটিয়ে দিতাম। আমার নৌকা একসঙ্গে দুটো পাকে পড়েছে, দুই পাকে তরি পড়েছে। দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, বলো কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোনটায় আগে সামালি বলো? ওই যমুনার পাকে আর নয়ন পাকে তরি পড়েছে আপনা সামালে আগে আনি। খঞ্জনা নয়ন ও নেশা মাগর সা। তোমরা কে সেই খঞ্জনা নয়?
তখন গোপীগণ বলছে, আহারে নৌকায় উঠতে গেলে কি আবার পরিচয় আধার কার্ড লাগে নাকি? হ্যাঁ, এই যে টোটো চালকরা যদি লোককে তোলে তখন যদি বলে আধার কার্ড দেখান, তো মনে হয় না একটা থাপ্পড় দেব? আরে টোটো চালাচ্ছিস, টোটো চালা, আধার কার্ড তুই চাইবার কে? যে হই সে হই মোরা তরনিয়া নহ তারা, যে হই সে হই মোরা তরনিয়া নহ তারা। কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। পরিচয়ে কাজ কি আছে? কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি।